এলআইসির নিউ প্ল্যান জনসুরক্ষা টেবিল নাম্বার 880, যা 15 অক্টোবর থেকে অনলাইন অফলাইন দুভাবেই পারচেস করা যাচ্ছে। আজকের ভিডিওতে আমি এই পলিসির সুবিধা অসুবিধা এবং ম্যাচুরিটি বেনিফিট নিয়ে আলোচনা করব। অ্যাট ফার্স্ট আসছি পলিসির সুবিধাযুক্ত বৈশিষ্ট্যগুলির কথায়। নাম্বার 1, এই পলিসিতে গ্যারেন্টিড অ্যাডিশন রয়েছে, ফলে পলিসির ম্যাচুরিটি অ্যামাউন্ট পুরো ফিক্স থাকবে, কমবেও না বাড়বেও না। অনেক সময় এজেন্টরা কাস্টমারদের ম্যাচুরিটি অ্যামাউন্ট বাড়িয়ে বলে যাতে কাস্টমাররা প্রলোভিত হয়, কিন্তু এখন থেকে এই পলিসিতে আর তা বলা যাবে না, কারণ গ্যারেন্টিড অ্যাডিশন কত হবে তা পলিসি করার সময়ই ফিক্সড করে দেওয়া হবে এবং সেটা পলিসি বন্ডে লেখাও থাকবে। নাম্বার 2, সাম অ্যাসিওর্ড মাত্র 1 লাখ থেকে শুরু হওয়ায় যে কেউ এই পলিসি নিতে পারবে। নাম্বার 3, এই পলিসিতে মেডিকেল লাগবে না। অন্যান্য পলিসিতে কাস্টমারের এজ যদি 50+ হয়ে যায় তাহলে মেডিকেল রিপোর্ট লাগতো, নইলে পলিসি হতো না, কিন্তু এই পলিসিতে কাস্টমারের এজ অ্যাভাব 50 হলেও কোনো মেডিকেল রিপোর্ট লাগবে না। 18 থেকে 55 বছর বয়সী যে কেউ এই পলিসি করতে পারবে। নাম্বার 4, যে সুবিধার কথা বলা হয়েছে সেটা হলো অটো কভার। অনেক সময় কি হয়, সময় মতো প্রিমিয়াম জমা দিতে না পারলে পলিসি ল্যাপসড হয়ে যায়, তখন আর ইন্স্যুরেন্স কভারেজ পলিসিতে থাকে না, কিন্তু এই পলিসিতে এখন থেকে আর তা হবে না। যদি কমপক্ষে এই পলিসি 3 বছর চালানোর পর প্রিমিয়াম জমা আর না পড়ে, তাহলে 6 মাস পর্যন্ত কাস্টমার ফ্রি অফ কস্টে ইন্স্যুরেন্স কভারেজ পাবে। যদি ওই সময়ের মধ্যে কাস্টমার পলিসি আবার চালাতে চায় তো চালাতেই পারে, কোনো ফর্ম ফিল আপ করতে হবে না বা কোনো মেডিকেল রিপোর্টও লাগবে না। ওই সময়ের মধ্যে কাস্টমারের যদি ডেথও হয়ে যায় তাহলে নমিনি পুরো ইন্স্যুরেন্স বাবদ সাম অ্যাসিওর্ডের টাকাটা পেয়ে যাবে। আর যদি পলিসি 5 বছর চলার পর প্রিমিয়াম জমা না পড়ে, তাহলে 2 বছর পর্যন্ত এই বেনিফিট মানে অটো কভার চলতে থাকবে। এবার আসছি এই পলিসির ম্যাচুরিটি বেনিফিটের কথায়। অন ম্যাচুরিটি কাস্টমার পাবে সাম অ্যাসিওর্ড প্লাস গ্যারেন্টেড অ্যাডিশন। আমি আগেই বলেছি এই পলিসিতে গ্যারেন্টেড অ্যাডিশন ফিক্সড করা আছে, ফলে কাস্টমাররা এজেন্টদের কাছে আর ঠকবেন না। যদি সাম অ্যাসিওর্ড 1 লাখ হয় তাহলে গ্যারেন্টেড অ্যাডিশন হলো 4% অফ অ্যানুয়াল প্রিমিয়াম, কিন্তু এই গ্যারেন্টেড অ্যাডিশন 0.25% এক্সট্রা দেওয়া হবে যদি সাম অ্যাসিওর্ড 2 লাখ হয়, অর্থাৎ সেক্ষেত্রে গ্যারেন্টেড অ্যাডিশন হয়ে যাবে টোটাল 4.25% অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম। ধরা যাক মিস্টার এক্স 2 লাখ টাকা সাম অ্যাসিওর্ডের এই পলিসি 20 বছরের জন্য কিনেছেন, তাহলে মিস্টার এক্সকে প্রিমিয়াম দিতে হবে মাত্র 15 বছর, কেননা এখানে যেহেতু 5 বছর মাইনাস করে পিপিটি নির্ধারণ করা হয়েছে। যদি মিস্টার এক্স এর ইয়ারলি প্রিমিয়াম হয় 12,200 টাকা, তাহলে ম্যাচুরিটি চার্টটা দাঁড়াবে এই রকম। ফার্স্ট ইয়ার 12,200 টাকা প্রিমিয়াম ডিপোজিট করার পর টোটাল ক্রেডিট হবে 12,200-র সাথে 4.25% অ্যাড করে 518 টাকা 50 পয়সা এক্সট্রা। সেকেন্ড ইয়ার 12,200 টাকা প্রিমিয়াম দিলে টোটাল ডিপোজিট হবে 24,400 টাকা। এই অ্যামাউন্টের ওপর 4.25% মানে এক্সট্রা অ্যাড করা হবে 1,037 টাকা। থার্ড ইয়ার আবার 12,200 টাকা প্রিমিয়াম দিলে টোটাল প্রিমিয়াম ডিপোজিট হয়ে গেল 36,600 টাকা এবং এর ওপর 4.25% এক্সট্রা অ্যাড করলে হবে 1,556 টাকা। এইভাবে কন্টিনিউ হতে থাকলে 15 বছরের মাথায় 12,200 টাকা করে প্রিমিয়াম দিলে সেখানে এলআইসির ঘরে জমা হবে টোটাল প্রিমিয়াম 1,83,000 টাকা। এর 4.25% মানে এক্সট্রা আর্ন হবে সেই বছর 7,778 টাকা। যেহেতু পিপিটি ছিল 15 বছর, তাই এবার প্রিমিয়াম স্টপ হয়ে যাবে। বাকি 5 বছরের জন্য এভরি ইয়ার এক্সট্রা আর্ন হবে ওই 7,778 টাকা করে। তাহলে 7,778 টাকা ইন্টু 5 বছর মানে 38,890 টাকা অ্যাড হবে 5 বছরে, মানে টোটাল ইন্টারেস্ট আর্ন হয়ে গেল 20 বছরের জন্য 1,01,108 টাকা। মিস্টার এক্স 15 বছর ধরে প্রিমিয়াম ডিপোজিট করেছিল মাত্র 1,83,000 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে তাহলে মিস্টার এক্স পাবে ওই জমানো 1,83,000 টাকা প্লাস ইন্টারেস্ট বাবদ 1,01,108 টাকা, মানে টোটাল 3,01,108 টাকা, এবং সেটা ট্যাক্স ফ্রি। এই পলিসির একটা পজিশন চার্ট আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, চাইলে আপনারা লিঙ্কে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। সবশেষে আসছি ত্রুটি বা অসুবিধাগুলোর ব্যাপারে।
এখানে কিছু অসুবিধাও রয়েছে। নাম্বার 1 হলো মাত্র 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত সাম অ্যাসিওর্ড হওয়ায় কাস্টমার চাইলেও 5 লাখ বা 10 লাখ সাম অ্যাসিওর্ড নিতে পারবে না। যাদের প্রিমিয়াম দেওয়ার ক্যাপাসিটি রয়েছে তারাও কিন্তু মাত্র 2 লাখ টাকা সাম অ্যাসিওর্ডই নিতে পারবে। নাম্বার 2, পলিসির টার্ম রয়েছে 12 থেকে 20 বছর, কিন্তু কাস্টমারের এজ অন ম্যাচিউরিটি রয়েছে ম্যাক্সিমাম 70 ইয়ার্স। ফলে একজন 55 বছরের লোক কিন্তু 20 বছর টার্ম নিতে পারবে না, তিনি ম্যাক্সিমাম টার্ম নিতে পারবেন 15 বছর। এছাড়া তেমন কিছু অসুবিধা এই পলিসিতে নেই। চলুন এবার দেখে নেওয়া যাক নাব সুরক্ষা পলিসির সাধারণ বৈশিষ্ট্যগুলি। সাম অ্যাসিওর্ড মিনিমাম 1 লাখ আর ম্যাক্সিমাম 2 লাখ। এজ লিমিট 18 ইয়ার্স ওল্ড থেকে 55 ইয়ার্স ওল্ড। পলিসি টার্ম 12 ইয়ার্স থেকে 20 ইয়ার্স, অর্থাৎ যা পলিসি আপনি টার্ম নেবেন সেখানে 5 বছর মাইনাস হয়ে আপনার পিপিটি নির্ধারণ করা হবে। রাইডার হিসেবে থাকছে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট এবং অ্যাক্সিডেন্টাল ডিসএবিলিটি বেনিফিট রাইডার। লোন হিসাবে আপনি 1 বছর পরেই আপনি লোন পেতে পারেন, চাইলে আপনি সারেন্ডারও করতে পারবেন 1 বছর পরে। অটো রিস্ক কভার রয়েছে 3 বছর পুরো পলিসি চললে 6 মাস পর্যন্ত, আর 5 বছর পুরো পলিসি চললে 2 বছর পর্যন্ত অটো রিস্ক কভার পাওয়া যাবে।